গুড মর্নিং। হ্যাঁ, তোমাকেই বলছি গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন ছাদে রোদ পোয়াচ্ছি। হ্যাঁ, আজ ছাদে বসে এখন আমরা একটু চা খেলাম। আমাদের সাথে বসে আছে এই যে আমার নান্টু বাবু, সোনা বাবু, সে মাছি ধরছে, আর না ধরতে পারলে সে আমার কাছে নালিশ জানাচ্ছে, তাই না বাবু? হ্যাঁ, এসে আবার একটু বলছে আদর করে দাও আমায়। তাই দেখো কি করছে, দেখো এই দেখো ব্র্যান্ডিং এর আওয়াজ হচ্ছে। আজকে হচ্ছে সোমবার, তো একটা মিষ্টি সকাল নিয়ে আমরা হাজির হয়েছি। কথা কিনতে চা খেলাম, গল্প করলাম, ছাদে কি কি গাছ লাগানো হবে, গাছের কি যত্ন হবে, এইসব প্ল্যান করলাম। আমাদের প্ল্যানগুলো সব বলে দিচ্ছি তোমাদের। ব্রেকফাস্ট করে একটু বোনের বাড়িতে যাব, বোনের বাড়িতে একটু দরকার আছে, আর বাজারেও যাব একটুখানি, কিছু 2-4টে জিনিস কেনার আছে। তো চলো, আজকে দিনটা এইভাবেই শুরু হলো। তো আজকে এখন হয়তো তোমরা বেশিরভাগ সময় দেখবে আমরা ছাদে দুজনে বসে গল্প করছি, রান্না করছি, খাওয়া দাওয়া করছি, এই করেই আমাদের শীতকালটা কাটাবো মনে মনে ভেবেছি। আর ছাদটা তো যেহেতু আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি, এইখানটা মানে ঘরের থেকে এখানে সময় কাটাতে বেশি ভালো লাগছে, তাই না বলো? সকালবেলা রোদটা বেশ ভালোই লাগছে, ছাদটা এখন একদম ঝকঝকে পরিষ্কার আছে তো। হ্যাঁ, ভালো লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে। ঘরের থেকে ছাদে আড্ডা দিতে বেশি ভালো লাগছে, তার কারণ মানে সুন্দর করে সাজানো। কোথাও ধরো আমরা যদি নাও যাই, এই জায়গাটাতেই আমাদের সময় কাটাতে মানে খুবই ভালো লাগছে। ছাদটা কিভাবে সাজাবো একটু তোমরা এই দিও আর কি, প্ল্যানিং দিও। হ্যাঁ, আমরাও প্ল্যান করছি কি করব না করব সেটা। হ্যাঁ, মানে আরো ধরো কিছুদিন পর ছাদের চেহারাটা আরেকটু অন্যরকম হবে, ফুলগুলো ধরলে হবে। আমি আসলে এই যে ছাদের ট্যুরটা আগে করে ফেললাম কেন, ওটা করার পর আমি করতে পারতাম, তখন হয়তো ফুল টুলগুলো ভালো ফুটতো, কিন্তু আগে করে নিলাম তার কারণ আমি ছাদটা দেখাতেই পাচ্ছি না। এই যে ছাদে একটু বসে রোদ পোয়াচ্ছি, গল্প করছি, এগুলো তো আমাদের দেখাতেই পাচ্ছিলাম না। ওই জন্য মনে মনে ভাবলাম পরিষ্কার করে এতটুকু তো দেখাই, পরেরটা আবার পরে দেখানো যাবে, পরে যখন আবার পরে হবে। ফুল হবে, কুড়ি ফুটেছে, কুড়ি এসে গেছে সব গাছে। হ্যাঁ, সব গাছে কুড়ি এসেছে, ফুল হবে কয়েকদিন পরেই ফুল হবে। তা আমাদের এখন ও স্নান করে ঠাকুর ঘরে যাবে, আর আমি রুটি টুটি করবো। কালকেকার ডাল আছে, ডাল রুটি খাবো, ভগবানের নাম জপ করবো। ডাল রুটি খাও, প্রভুকে নাম, হ্যাঁ প্রভুকে গান গাও, কিছু হবে এরকম করে গান গাইবো আনন্দে ডাল রুটি খেয়ে। তো চলো, ব্লগটা শুরু করলাম। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালোই লাগবে, তাই না বলো? ভালো লাগা তো কথা। এই যে চা খেতে খেতে তোমাদের দাদা এখন বলছে একটা কবিতা, বলছে কি কবিতা বলছে বলো? ইনস্ট্যান্ট বানায় কবিতা। বন্ধুরা কমেন্ট করে না তো খুব একটা আমাদের চ্যানেলে, সেই জন্য বুঝলাম। তোমাদের দাদা এখন এখানে বসে বসে চা খাচ্ছি, আমরা দুজনে গল্প করছি, আর একটা ইনস্ট্যান্ট কবিতা বানিয়ে। কবিতা কথা ছড়া কি ও এরকম ছড়া বানায়, তোমরা জানো তো। ছড়াটা বলো একটুখানি ওদেরকে। কি বলবো, আমাদের মানে ব্লগে লোকে কমেন্ট করছে না, খুব একটা কমেন্ট আসছে না। কমেন্টে আসায় বসে থাকি, পড়বো দুজনে, পড়বো কি কমেন্ট আসছে পড়বো, এই জন্য সেই জন্যই বলছিলাম আর কি, যে কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক দেওয়া চাই। তোমরা যারা সঙ্গে আছো, আমার বোন আর ভাই। কেন বোন ভাই ছাড়া দাদা দিদি এরকম হতে পারে না? ওই বোন আর দিদি একই, আবার ভাই আর দাদা একই আবার। আচ্ছা আচ্ছা, সবাই লাইক করো কিন্তু, কাকা কাকিমারাও থাকবে। আচ্ছা, দাদু দিদা, আমরাই এখন দাদু দিদার বয়সী হয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের দাদু দিদা না থাকা কি, ওই কথায় হ্যাঁ, যাই হোক এইটা হচ্ছে ব্যাপার। তো আমি ভাবলাম যে তো ছড়াটা যখন ও হট করে বললো, বললাম যে না, হ্যাঁ রেকর্ডিং করাই থাকুক। তোমরা লাইক অবশ্যই করবে, আর কমেন্ট অবশ্যই করবে। এই মানে ছড়াটার জন্য অবশ্যই কমেন্ট করবে। আজকে মাথার মধ্যে ছড়ায় গিজ করছে, ওটা বলার পর আবার একটা ছড়া বানিয়েছে, সেটা শোনো কি বলছে। ওই ছাদে বাগান করতে গিয়ে কষ্ট হলো কত, এবার যদি ফুলটা ফোটে সবার মনের মতো, ফুল ফুটছে না।
হ্যাঁ, ফুলে কুড়ি কুড়ি এসে এসেছে। এখনো ফুল ফোটেনি বলে মনে দুঃখ, দুজনে খালি বসে দেখি কোন কোন গাছে কুড়ি এসছে, কোন গাছে কি হয়েছে, এই দেখতে থাকি, এসে খুঁজতে থাকি কোন গাছে একটু মানে ফুল ধরবে ধরবে করছে, সেটা থেকেই মানে দেখতে থাকি। তো ওই দেখে এই ছড়া বাঁধাচ্ছে। তো এই সকালবেলা উঠে এইসব চলছে আমাদের। তো চলো। ওই যে ফুল তো অনেক দূরের কথা, ফুটেছে সবাই কুড়ি, সেই খুঁজছি সকাল থেকে খুঁজে চলেছি আমরা বুড়ো বুড়ি। এটা তো আরো ভালো বলেছো, ওইগুলো আমাকে তাও শুনিয়েছিল, এটা এটা একদম এই মাত্র বানালো। ভালোই বলেছে। তো চলো তোমরা একটু হেসে নাও, আমার ব্লগে অন্য যা কিছু দেখানো হবে সেটা পরে পরে হবে, শুরুটা একটুখানি হেসে মনটা ফ্রেশ করে নাও। বোনের বাড়িতে যাবো তো একটুখানি কালকেকারই ট্যাংরা মাছ করা রয়েছে, ফ্রিজে ছিল, তো বোনের জন্য একটুখানি নিয়ে যাচ্ছি। ওর আবার দাঁতে খুব যন্ত্রণা হচ্ছে, কালকে রাতে ফোন করেছিল, খুব যন্ত্রণা হচ্ছে, একটু গরম করে খেতে পারবে। আমরাও আজকে এটাই খাবো। এখন রাখবো হচ্ছে গ্যাসের তলায়, আমরা থাকবো না, বিড়াল যদি খেয়ে নেয়, সেজন্য এটা গ্যাসের তলায় রেখে দেবো, তাহলে আর বিড়াল খেতে পারবে না। এর আগেও একটা ব্লগে আমি দেখেছিলাম যে আমি এরকম বুদ্ধি করি। আজকে ব্রেকফাস্টে আছে ডাল ফেলা আর রুটি। আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি ডাল ফেলা করেছি, আমি শঙ্করিস কিচেনে রেসিপিটা আপলোড করেছি, কিন্তু অনেকেই বলেছিলে এটা ডাল ফেলা না, তোমরা রেসিপিটা না দেখেই বলেছো ডাল ফেলা না ডালুত, বা অনেকে বলেছে ডাল ছড়ানো। আমি যেটা করেছি সেটা ছিল ঠাকুরবাড়ির রান্না, ঠাকুরবাড়ির বই থেকেই আমি রেসিপিটা শেয়ার করেছি। ছাদের সিঁড়ি, দিদিমণি আমি বললাম না হ্যাঁ পাতা বলেছি তো, খুব ভালো সার। এরপর মাটি দিয়ে দেবো, গাছ হ্যাঁ মাটি দিয়ে, টগর গাছ কি একটা আছে বড়, ওটা তো বড় আনতে হবে। আমি এই সকালবেলা ওটাকে পাঠাবো। দাঁতা দাঁতা করেছে, হ্যাঁ, না না ওষুধ খেলে একটু কমে, আবার দেখে চাই তো অনেক হয়ে গেছে, এখানেই বসিয়ে দেবো। দেখ না তরকারি খাইয়েছিস, ওরকম যদি ফুলকপি তরকারি রান্না করতে পারো তবে ফুলকপি কিনবো, নাহলে কিনবো না। পারবে করতে হবে ফুলকপি বাড়ি চচ্ছে রে, না না সেই চিংড়ি মাছ দিয়ে খাওয়ালি না, ও আচ্ছা। আর বলে শিখতে পারো না, ওগুলো তো শিখতে পারো না, শুধু হাই হাই করে শুধু হি করবে। কোন গাছ, বড় গাছ কোনটা? আমার আম গাছ চাই, আম গাছ তো আমি চাই, আম গাছ লাগবে চাকা নিয়ে যাও। এত যতবার বাড়ছে তোমার এত বড় বড় হবে। এত সুন্দর আলপনা দেখছো তো, ওর বিয়ের সময় আমি সাজাতে বসেছি, এক সাইডের কলকা করতে পেরেছি, আর এক সাইডের করতে পারছি না, ও নিজেই গিয়ে আয়নার সামনে গিয়ে নিজের কলকা নিজেই করেছি। এটা আমি একদিন বলেছি, কি করব, আমাদের তো আর তখন এরকম পার্লার টার্লার কিছুই ছিল না। আমি সবার বিয়েতে সাজাতাম, কিন্তু আমার বিয়েতে ও সাজিয়েছিল, অর্ধেক করেছিল মেকআপ টেকআপ, তাও আমি নিজেই করে নিয়েছিলাম। সবাই মিলে, সব বোনেরা মিলে মেকআপ চলছে। হ্যাঁ, ও তো আরো ফর্সা ছিল, এখনোর থেকেও আরো ফর্সা ছিল তখন। আবার কতগুলো বিস্কুট দিয়ে দিল, কিছু খাবে না ওরা, কি করবো আমি। বোনের বাড়ি থেকে আমি এখন চলে এসেছি হিনমটর বাজারে। তো হিনমটর বাজারে যে দোকানটা থেকে আমি গোপালের জিনিসপত্র কিনি, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই ড্রেসগুলো লালের মধ্যে আছে, এই যে ক্রিসমাস ড্রেস, শীতের তো, কত এটা দাম আছে? এটা দিয়ে দিন। হ্যাঁ, এই দোকানটা থেকে আমি ওই বাবা স্যুটটা কিনেছি, আর এসছি যখন কয়েকটা গোপালের জামা তোমাদের দেখাই। এই জামাটা বেশ আমার ভালো লাগছে, মানে ক্রিসমাস উপলক্ষে গোপালকে পরানো যাবে। আমি তো বাবা স্যুটটা নিয়েছি, এটা যদিও শীতের পোশাক না, এমনি লাল আর সাদাতে বেশ সুন্দর দেখতে। এই দোকানে প্রচুর কালেকশন আছে। তো আরও এই যে আরেকটা দেখাচ্ছি এরকম ধরনেরই পিঙ্কের ওপরে,
এই যে দেখো উলের ড্রেসও আছে। এগুলো কত করে? 130 টাকা লাগা যায়। গোপালের ড্রেস আছে। এ দেখো এখানে অনেক রকম টুপি আছে। সবেদা কত করে? 6 টাকা পিস, 6 টাকা পিস। পিস 6 টাকা। আপনার কিলো বললাম কিনা দাদা, বলুন 5টা নিয়ে গেল 30 টাকা। কে আছে নাকি এরকম কেউ? ও বাবা, এটা আমাদের নোটবুক। এই আমরা এখন বাগান দেখতে এসেছি। এই যে বাগান, অনেক চন্দ্রমল্লিকা হয়েছে তো। এগুলো কোথেকে কিনেছেন এগুলো? যারা জল দেয় ওদের কাছ থেকে। আমি বলিস তো দাদা, ঠিকানা বলে দিন না। ঠিকানা কি নিয়ে নেবে? এটা মানে বেশি সার হয়ে গেছে, মানে ও খাবার বেশি পেয়ে গেছে, মোটা সোটা হয়ে গেছে, আর মিষ্টির গন্ধে গন্ধে মানে ওর চেহারা ভালো হয়ে গেছে। ও মা, এখন দোপাটি হচ্ছে। এ দেখো এখন দোপাটি হচ্ছে, এই সিজনে তো দেখা যায় না। পিটুনিয়া। তো এখন এখান থেকে রসমালাই খাবো, খেয়ে এখন যাব হচ্ছে চুড়িদার। আমি নিয়ে বেরিয়েছি, চুড়িদার বানাতে দিতে যাব। তো যেখানে চুড়িদার বানাই সেখানে যাই, চলো। চুড়িদার না ব্লাউজ? ফেব্রুয়ারি, জানুয়ারি। আচ্ছা ঠিক আছে, আমি আবার বারবার আসছি আর ফিরে যাচ্ছি। ভালো হয়, দুটো 100 নিয়ে চলে আসবে। আর মজুরি কত হয়েছে চুড়িদার? শুধু কুর্তি বানাবেন? তাহলে 250 টাকা কুর্তি আর 120 টাকা লাইনিং, ওই 370 টাকা। ওই 350 মানে ওই একই হলো। আর তুমি কি চুড়িদার সমেত বলছিলে? আর লোয়ার সমেত বলছিলে? লোয়ার সমেত 350, তারপর 120 টাকা আরো অ্যাড হবে লাইনিং একটা। এইটা তো শুধু লোয়ার নেই তো। আচ্ছা তাহলে দুটো একসঙ্গে দিয়ে দেবো। আরেকটা তো কবে আসবে? ওই জানুয়ারি 14 তারিখে পড়ে। 14 তারিখে করে? জানুয়ারি 14 বললো তো, জানুয়ারি মানে পৌষ মাস শেষ হবে তারপরে আর কি। ব্যাপারটা হচ্ছে এটা। সোজা উপরে তো দাদা, আমি কাজ করব, কাজ করে নিই তারপর যাব। বাইরে যা কাজকর্ম ছিল সব কিছু সেরে এসে তারপরে ভাতটুকু শুধু করা হয়েছে। আর কালকেকার যে ট্যাংরা মাছ ছিল আর ডাল ফেলা ছিল, ওই দিয়েই লাঞ্চটা সেরেছি। আর এখন আমি মুগ কড়াই ভিজিয়ে দিচ্ছি, সঙ্গে একটু রাজমাও দেবো। রাত্রেবেলা করব হচ্ছে তরকা। এখন এটা ভিজিয়ে দিই, তো সন্ধ্যের পর আমি এটা রান্না করব। অল্প রাজমাও দিলাম। আর এদিকে দেখো ভুতু এসছে, ভুতুকে একটু ভাত দিই, তো এখানে একটা পাত্র রেখে দিই, এর মধ্যে ভাত থাকে। তো এখন এই রাজমা আর মুগ কড়াই দুটো একসঙ্গে মিশিয়ে তরকাটা করব। তো এখন ভালো করে ধুয়ে এটা ভিজিয়ে রাখি, তারপরে একটু ছাদে যাব। আর আরেকজন তো মানে ব্যস্ত হয়ে পড়েছে ছাদে যাওয়ার জন্য, মানে আমি নড়ছি চড়ছি, আমার পেছন খালি ঘুরে বেড়াচ্ছে যে কতক্ষণে আমি যাব ছাদে। আজকে এই তরকার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। এখন দুটো সবেদা ধোবো, ধুয়ে তারপরে ছাদে যাব। আমার কটা ছাদে আছে, আর জায়গায় সব জিনিসগুলো গুছিয়ে রাখলাম। দুপুরের পর সব দরজা জানলা বন্ধ করে দিই, না হলে এত মশা ঢোকে কি বলবো, মানে মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে যেতে হয়। জানলা দরজা বন্ধ থাকলে একটু কম হয়। হাতটা নোংরা তো, ধুতে হবে। গাছের থেকে সবেদা বাড়ছে এত। হ্যাঁ যেই তো দাও, আমাদের দাও।
দাও, দেবে না? ওইটা দেবে না? দাও 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 সোনা, আমি চলে যাচ্ছি, কিন্তু এই যে দাও দাও, আমায় দাও, দাও আমায় দাও সোনা, দেবে? এখন বললে তো চলবে না কাকুলি। হ্যাঁ না, কাকুলি লুকা দেখেছো কেন? নাম ডাকছো না? বকবো বকবো। হ্যাঁ কি ডাকছে? হ্যাঁ নাম ভুলে গেছে, পিটাবো কিন্তু নটু। বলো বলো একটু, তোমার ইসের গল্প বলো একটুখানি। হ্যাঁ কতদিনের এটা, কতদিনের? হ্যাঁ আজকে কি খেয়েছে? ওই সাইলাক, হ্যাঁ ওটা খেয়েছে। তোমার কোলে উঠেছে? এখনো উঠেছে কি? হ্যাঁ তোমার বর কোলে নিয়েছে? সবাই কোলে নিয়েছে। তুমিও নেবে? সম্পাও নিয়েছে। খুব মজা না? নাক ডেকে ডেকে ঘুমাবে এখন। আমি এখন কাকুলির বাড়িতে যাচ্ছি, কাকুলির সে ডগিকে দেখতে। কাকুলিদের বাড়ির নতুন সদস্য আমি দেখতে চলে এসেছি, কাকুলির মুখে গল্প শুনে। আমি বাইরে বেরিয়েছিলাম, একটু দেখে যাই। হ্যাঁ কি নাম দিয়েছিস? পাপান। হ্যাঁ পাপান। পাপান। দুষ্টুমি করবে না কিন্তু। ওরে বাবা রে, ওরে বাবা রে, একদম পুচকি। দেখো এটা কত দিনের? কত বেশি না, 1 মাস না কত হয়েছে। ওই ইনজেকশন দিয়েছিস? না কোনো ইনজেকশন দেওয়া হয়নি। কাকুলিদের বাড়ি থেকে চলে এসেছি, ওদের ডগিটা আবার কুটকুট করে কামড়ে দিচ্ছে। এসেই এখন তরকাটা চাপিয়ে দিচ্ছি। আজকে তো লাঞ্চে আর কি যেটা করেছিলাম সে কালকেকার রান্না ছিল, অনেকটা মাছ ছিল, আবার ওই ডাল ফালা করেছিলাম কালকে, সেটাও ছিল, দুটো ছিল বলে আর রাত মানে লাঞ্চের জন্য কিছু করিনি। আজকে দুপুরে যেগুলো খেয়েছি সেগুলো সবই কালকেকার রান্না ছিল, আর রাতে কি খাবো তার তো কোনো ঠিক নেই, সেই জন্য দুপুরেই ভিজিয়ে দিয়েছিলাম। বাজি ফাটছে কেন কে জানে? বিয়ে বাড়ি হতে পারে, একটাও বিয়ে বাড়ি পাইনি এবছর। কে কে বিয়ে বাড়ি খুব খাচ্ছে বলো? এটা তরকা করব, এই তরকা আবার ধরো আজকে তো হবেই, কালকে সকালে হবে, রাতেও হয়ে যাবে, এইটাতেই আবার 2 দিন চলবে। এই হচ্ছে সরঞ্জাম, সবকিছু কিমা করা আছে। চলো সব সরঞ্জাম একেবারে রেডি, এবার রান্নাটা শুরু করি। আজকে এক তরকা করব, তাই ডিমের ভুজি করে নিচ্ছি। তো এইটা করে আলাদা পাত্রে সরিয়ে রাখবো, তারপরে আমি রান্নাটা চাপাবো। আর প্রেসার কুকারে তো আমি ডালটা চাপিয়ে দিয়েছি, মানে তরকার ডালটা। তেলটা গরম হওয়ার পর আদার কিমা দিয়ে দিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কার কিমা দেবো, মানে সবই হালকা হালকা করে নাড়াচাড়া করবো, বেশি মানে খুব যে ফ্রাই করবো এমন না, হালকা হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন এই যে রসুনের কিমাটাও দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। আর পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা দিয়েও আমি ধরো এটা স্বচ্ছ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। কোনো কিছুই কিন্তু বেশি ভাজবো না। আর আরেকদিকে প্রেসার কুকারে সিটি পড়েই গেছে। টমেটোর কুচি দিয়ে দিলাম, আর এটাও নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি ধরো এই মশলাগুলোকে কষিয়ে নেব, সঙ্গে নুন হলুদ যেগুলো রেগুলার মশলা দেওয়ার সেগুলোও দেবো, জিরের গুঁড়ো, তারপর ধনের গুঁড়ো এগুলো দেবো। আমি এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করব না, মানে কাঁচা লঙ্কা দিয়েছি তো, ওটা ঝালেতেই এই যে তরকার ঝাল এটা হবে। আর অল্প একটুখানি জল দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। আর আমি প্রেসার কুকারে 4টে সিটি দিয়ে তারপরে ধরো ওটা একটু স্ট্যান্ডিং টাইম দিয়েছিলাম,
তো প্রেশার কুকারটাও খুলে গেছে, আর এদিকে আমি কম আছে মশলাটাকেও কষিয়ে নিচ্ছি। একটু চেক করে নেবো যে ওই মুগ কড়াইটা বা রাজমাটা এগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম ঠিকঠাকই সেদ্ধ হয়েছে, আর মশলাটাও দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এইবার এটা কি করবো, একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি, নিয়ে তারপরে আমি এই মশলার মধ্যে তরকার ডালটা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি স্বাদ মতো চিনি দেবো। তবে যারা একেবারে মিষ্টি খেতে অপছন্দ করে তাহলে তারা এই চিনিটাকে স্কিপ করতে পারে। তবে এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি, যেটা কিনা আমি ধরো ভিডিও শ্যুট করবার সময় কোনো কারণে মিস করে গেছি। এবার তরকার ডালটা আমি অন্য একটা পাত্রে ঢেলে নিচ্ছি, আর এর উপর দিয়ে যে ডিমের ভুজি করেছিলাম সেটা আমি ছড়িয়ে দিলাম। এবার দেখো একটা পাত্রে আমি আবারও একটুখানি তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এগুলোকে আমি ফোড়নে দিয়েছি। সঙ্গে একটুখানি কালারের জন্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে তরকার কালারটা বেশ সুন্দর আসবে। কসুরি মেথি দিলাম, এটাতে খুব সুন্দর গন্ধ হবে। সঙ্গে দিলাম অল্প পরিমাণে ধনেপাতার কুচি। ফোড়নটা একেবারে রেডি, ওপর থেকে ছড়িয়ে এবার তরকার সাথে মিশিয়ে নেব। ব্যাস একেবারে রেডি হয়ে গেল, এবার খালি আমাদের খাওয়ার অপেক্ষায়। এতক্ষণ যদি তোমরা ব্লগটা দেখে থাকো তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রুটি, তরকা, সঙ্গে কাঁচা পেঁয়াজ, এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। চলো এবার ডিনারটা সেরে নিই। আমাদের ডিনার হয়ে গেছে, আর আজকে ডিনারটা মানে একদম সুপার ছিল। তো তোমরাও বাড়িতে কিন্তু তরকা বানাবে, এইরকমভাবে তরকা বানিয়ে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। ব্লগটা দেখে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দেবে, প্রচুর শেয়ার করবে, আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।